গোস মাছ যখন খেতে ভালো লাগবে না, তখন কি করবেন, ঘরে যা আছে জিনিস সেটা দিয়ে বানিয়ে ফেলেন ভর্তা, রসুন আর টমেটো দিয়ে ভর্তা। দেখুন কীভাবে বানাবো। প্রথমে নিলাম 3টে রসুন আর 2টো টমেটো। তারপরে পেঁয়াজকে নিয়ে নিলাম 2টো, কুচি 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 করে কেটে দিল সে। তারপর ধনেপাতা উঠিয়ে নিয়ে আসলাম গার্ডেন থেকে, এটাও কুচি করে দিল। নিয়ে নিলাম, আগে দিয়ে দিলাম রসুনটা একটু ব্রাউন হয়ে গেলে উঠিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু ভাজা হলে উঠিয়ে নিয়ে দিলাম শুকনো মরিচ হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে আগে চামড়াগুলো উঠিয়ে নিলাম ভালো করে। চামড়া উঠে গেলে সাইডে রেখে দিয়ে ভেজে নিলাম সাদা পেঁয়াজ। তারপর সবগুলো একসাথে নিয়ে নিলাম, রসুন, টমেটো, 2 রকম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা, লবণ আর সরিষার তেল। তারপর হলো মাখানোর পালা। আগে আমি সবগুলো নিলাম, টমেটো একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করলাম। টমেটোটা একটু ঠান্ডা হলেই তারপর আমি মাখানো শুরু করলাম। একের পর এক মাখালাম। প্রথমেই মাখিয়ে নিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ। এই দুটোকে মাখানো হয়ে গেলে তারপরে আমি ধরলাম রসুনটা একটু আধা আধা ভাঙা করলাম। রসুনটা একবারে পেস্ট করে নিলাম না, কারণ এটা একটু মুখে পড়লেও বেশ মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু গোটা গোটা রেখে দিচ্ছি। তারপরে নিলাম টমেটোটাকেও মাখিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ যা মাখিয়েছি সবগুলো একসাথে মাখাতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে মাখাতে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল, আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারেন। আপনারা যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন যে এটার ফ্লেভারটা কত সুন্দর। ফ্লেভারটা যেমন সুন্দর, খেতেও তেমন ঠিক মজা। আপনারা চাইলে পেঁয়াজ একটু কম বেশি করে নিতে পারেন। আমার হাজব্যান্ড পেঁয়াজ পছন্দ করে, তাই আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে করছি। সে বলে পেঁয়াজ কম দিলে পেঁয়াজ মুখে পড়ে না, কিসের ভর্তা। মাখানো শেষ, উঠিয়ে নিলাম বাটিতে। আর দেরি করা যাচ্ছে না, চলে গেলাম খেতে। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। হয়ে গেল আমার রসুনের ভর্তা। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।